আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। বরাবরের মতো কিন্তু সংসারের কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আসলে আমরা তো গৃহিণী, আমাদের কাজই তো ঘরের কাজ করা, তাই তো শেয়ার করব। আমাদের তো নিত্যদিন বাহিরে যাওয়ার সুযোগ থাকে না যে বাহিরে ঘুরবো ফিরবো কেনাকাটা করব, তারই ভিডিও করে শেয়ার করব। আমার মনে হয় প্রতিটা মেয়েই কিন্তু তার সংসারটাকে খুব ভালোবেসে যত্ন করে আগলে রাখে। কেউ কিন্তু বাধ্য হয়ে সংসারে কাজকর্ম করে এরকমটা কিন্তু না, সবাই কিন্তু ভালোবেসেই কাজ করে। সকাল থেকে দুপুরে পর্যন্ত মোটামুটি ফ্রি থাকলেও কিন্তু বিকেলের দিকে একদমই ফ্রি থাকা যায় না, যেহেতু সেহরি তারপর ইফতারের কাজগুলো কিন্তু বিকালেই করা হয়। তো আমি কিন্তু অন্য কাজগুলো করে নিয়েছি সকালে গিয়ে। তারপর এটা কিন্তু ছিল বিকালের ভিডিও। এখানে আমি একটা জুস করে নেব, তরমুজের জুস। তো তার জন্য প্রথমেই তরমুজগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এই তো খেজুর দিয়ে দিচ্ছি, আর একটা কলাও ছিল সাথে, কলাটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর চিনি, তারপর গরুর দুধ এগুলো দিয়ে দেব। আসলে এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে যদি একটা জুস বানানো যায় সেটা কিন্তু খেতে ভালোই লাগে। আর ইফতারিতে দেখা যায় জুসটা বা শরবত এগুলো কিন্তু একটু বেশি খাওয়া হয়, মানে খেতে ভালো লাগে। আর এটা কিন্তু বানানোর পর যদি ফ্রিজে রাখা হয় কিছুক্ষণের জন্য, তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। তবে বেশি ঠান্ডা খাওয়া একদমই উচিত নয়। সারাদিন রোজা রাখার পর যদি আমরা হঠাৎ করে খুব বেশি ঠান্ডা পানি খাই সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি এমনিতেও ঠান্ডা জিনিস বেশি একটা খেতে পারি না, কিন্তু এই যে একটু রেখে তারপর খেলে মানে ভালোই লাগে। তবে বেশি ঠান্ডা খাওয়াটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই রোজার সময় কিন্তু প্রত্যেকের বাসায় তরমুজ থাকে কম বেশি, তবে প্রতিদিন কিন্তু একঘেয়েমি খাবার খেতে খেতে আর সেটা ভালো লাগে না। আমাদেরও তেমনই অবস্থা হয়েছে। তরমুজ কিছুদিন যাবৎ খেতে খেতে আর ভালো লাগছে না, তাই একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করলাম। আর সত্যি এটা খাওয়ার পর মানে এটার ফ্যান হয়ে গিয়েছি। প্রতিদিনই মানে এখন বানানো হচ্ছে এমন একটা অবস্থা। একদিকে ইফতার রেডি করছি আর অন্যদিকে কিন্তু সেহরির জন্য রান্নাও করছি। জুসটা কিন্তু আমি বানিয়ে দিয়ে তারপর চলে আসছি রান্না করার জন্য, আর বাকিটা আপনাদের বাবাই করবে। আর আমি এখানে মুরগির মাংস রান্না করেছি। প্রথমেই মুরগিগুলোকে ভেজে তারপরে যে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু কিছু আলুও দেব। বাচ্চারা কিন্তু মাংস না খেতে পারলেও মাংসের ভিতরে আলু কিন্তু খুব পছন্দ করে। আমার ছোট বাচ্চা কিন্তু মাছ খেতে পারে না, তাই ওর জন্য আর কি আলুটা দেওয়া হয় সব সময়। সকলের রোজা কেমন কাটছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার রোজা কিন্তু এবার ভালোই কাটছে আলহামদুলিল্লাহ, কারণ তেমন একটা কিন্তু গরমও লাগতেছে না, রোজাগুলো রাখতেও কষ্ট হচ্ছে না। কিছুদিন যাবৎ হালকা গরম আছে, তাও আর কি তেমন একটা গরম না। অন্য বছরের রোজাগুলোতে কিন্তু প্রচুর গরম থাকে, এবার কিন্তু সেই জিনিসটা নেই।
এবারে রোজাগুলোকে খুব বরকতময় মনে হচ্ছে, কারণ রাখতে একদমই কষ্ট হচ্ছে না। যাই হোক, প্রত্যেকবারের রোজাই আমাদের জন্য বরকতময়, তবে মাঝে মাঝে কিন্তু রোজা রাখতে কষ্ট হয়, মাঝে মাঝে আবার কষ্ট হয় না, এটাই আর কি। যাই হোক, ওইদিকে কিন্তু রান্না শেষ আমার, আর এখন কিন্তু আমাদের ইফতারের সময়, আর আমি কিন্তু ইফতার করে নিচ্ছি। প্রথমে যে জুসটা করেছিলাম ওইটাই আর কি খেয়ে নিচ্ছি, আর ওই জুসটা খেতে এত বেশি মজার হয়েছিল কি বলবো। তো দেখা যায় কি রোজার দিনে সম্পূর্ণ কোনো কিছুরই ভিডিও করে শেষ করতে পারি না, যেমন রান্নার ভিডিওটা কিন্তু শেষ করতে পারি নাই, কারণ ওই যে সময়ের সাথে পারা যায় না, সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারি না আসলে। যাই হোক, এদিকে কিন্তু এই যে এই খাবারটাকে কে কী বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু সবসময় এটাকে বুরিন্দা বলি, আর এটা আমার সব থেকে ফেভারিট জিনিস। জিলাপিও ভালো লাগে, তবে বুরিন্দাটা একটু বেশি ভালো লাগে। আমি যেহেতু মিষ্টি লাভার, তাই আমার কাছে এই সমস্ত খাবার অনেক ভালো লাগে। আমার কিন্তু প্রতিদিন ইফতারিতে জিলাপি অথবা এই বুরিন্দা এগুলো কিন্তু লাগেই, খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো যারা ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর এ পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওতে কিন্তু ভিউ তারপর কমেন্টের তুলনায় লাইক অনেকটাই কম হয়, জানি না হয়তো বা কেউ ভুলে যায় কি না, কারণ আমি তো সবার ভিডিও দেখার আগে প্রথমেই লাইক দিয়ে নেই, কারণ পরবর্তীতে হয়তো বা ভুলে যেতে পারি, তাই তো হয়তো বা অনেকেই ভুলে গিয়ে তারপর লাইক দেয় না, নাকি না এমনিতেই কেটে যায়, আমি সত্যি জানি না। সারাদিন রোজা রেখে যতটা না খারাপ লাগে তার থেকে বেশি খারাপ লাগে ইফতারের পর। তো আজকে প্রচুর পরিমাণে মাথা ধরেছে, হঠাৎ মাঝে মাঝে এরকম মাথা প্রচুর ব্যথা করে। তো প্রথমেই কিন্তু নাপা খেয়ে নিয়েছি, যেহেতু হালকা ব্যথাটা এখন পর্যন্ত আছে, পরবর্তীতে হয়তো বা না কমলে টাফনিল অথবা আরেকটা নাপা খাওয়া লাগতে পারে, কারণ যখন বেশি ধরে তখন আসলে নাপায়ও কমে না। আর এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। আজ আমাদের পাশের একটা বাসার একটা বাচ্চার আর কি আজকে জন্মদিন ছিল, তো সামান্য কিছু আয়োজন করেছিল, যেহেতু রোজার দিন তাই বেশি বড় করে আর কোনো আয়োজন করে নাই। তো ওখানেই আমরা গিয়েছিলাম। যেই বাবুটার জন্মদিনে গিয়েছিলাম ওর আজকে 3 বছর পূর্ণ হয়েছে। একদমই ছোট করে আয়োজনটা করা হয়েছে বাচ্চাদের নিয়ে, মানে বাচ্চারা মিলে সবাই মিলে একটু আনন্দ করবে এই জন্য আর কি। এর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।